আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে চলে এলাম আমাদের সকলেরই প্রিয় কাপ্তাই লেকের সৌন্দর্য তুলে ধরার জন্য। আমি জানি না আমি কতটুকু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে পারি, বাট এখানে আপনারা আসলে এর চেয়েও বেশি সৌন্দর্য উপভোগ করবেন, এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি। সো আমি এখন যেখান থেকে রওনা দিয়েছি এটা হচ্ছে তবলছড়ি থেকে আমি রওনা দিয়েছি আমার চাকরির উদ্দেশ্যে। একটা জায়গায় পোস্টিং হয়েছে, সো ওখানে যাওয়ার পথটাই আমি আপনাদেরকে আসলে তুলে ধরতেছি। আমি যখন ভিডিওটা ক্যাপচার করছিলাম তখন ছিল না শীত না গরম, হেমন্ত ঋতু বলা যায়, শীতের আগ মুহূর্তে। সো তখনকার ভিউটা আসলে খুবই সুন্দর ছিল। এই ওয়েদারে জার্নি করা বা কোথাও ভ্রমণ করতে যাওয়া আসলে খুবই স্বস্তিদায়ক বলা যায়। সূর্যের এই উকি দেওয়া আলোয় আশেপাশের সৌন্দর্য বেড়ে গেছে বহুগুণ। আমার এই বোটযাত্রা ছিল অলমোস্ট 3 ঘন্টার মতো, আর এই 3 ঘন্টার মধ্যে একটিবারের জন্য আমার ক্লান্তি অনুভব হয়নি, কারণ বোট যতই এগোচ্ছিল ততই ভিন্ন রকমের পরিবেশ আমি উপভোগ করছিলাম। এখানের দৃশ্যগুলো ছিল এমন গ্রামের খুব সুন্দর পরিবেশ, যেখানে মানুষেরা বোট, যাদের নৌকা নিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত। আমি কিছুক্ষণ বোটের উপর দাঁড়িয়ে আশেপাশের পরিবেশটা এবং হাওয়াটা উপভোগ করতে লাগলাম। খুবই ভালো লাগতেছিল, খুবই পিসফুল ছিল জায়গাটা। সময়ের সাথে সাথে সূর্য অস্ত যাওয়া শুরু করলো। যখন সূর্য প্রায় ডোবা তখন সূর্যের লাইটিংটা আমার পুরো চেহারা লালচে ভাব করে দিয়েছে। আমি তাও কয়েকটা ভিডিও ক্যাপচার করলাম এই সময়টাই। আশেপাশের পরিবেশটা আরও সুন্দর লাগছিল। আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম। ওই যে দেখা যাচ্ছে আমার লোকেশন, ডেস্টিনেশন বলা যায়। সো আমি নেমেই আবারও ভিডিও করা স্টার্ট করলাম। নতুন জায়গা, নতুন পরিবেশ, একটু ভয়ও লাগছিল কোথায় এসে পড়লাম 3 ঘন্টার জার্নি করে। কিছু সময় আমি ঘাটে বসে পড়লাম আর আশেপাশের সৌন্দর্যটা উপভোগ করতে লাগলাম। সূর্য ডোবার পর এখানে পরিবেশটা আরও সুন্দর ছিল। সবাই সবার মতো করে নৌকা নিয়ে ব্যস্ততম সময় পার করছে। খুবই ভালো লেগেছে আমার এই জার্নিটা। আপনারা যদি উপভোগ করতে চান তাহলে সবাই চলে আসবেন রাঙ্গামাটি তবলছড়ি থেকে বোটে করে কাপ্তাই বিলাইছড়ি। সকলকে আমন্ত্রণ রইল।